দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো আমাদের আম নিয়ে। তো চলুন আমরা শুরু করি আম নিয়ে তথ্য দেওয়ার। আম ফল সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না, তাই একে সম্মান দিয়ে ফলের রাজা বলা হয়। আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। বৈজ্ঞানিক ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামের এই ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এ জনপদে যে আমের আদিবাস এ সম্পর্কে আম বিজ্ঞানীরা একমত। ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 327-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময় ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। জানা যায় মুঘল সম্রাট আকবর ভারতের শাহবাগের দ্বারভাঙ্গায় 1,00,000 আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আম বাগান সৃষ্টি করেন। আমের আছে বাহারি নাম, বর্ণ, গন্ধ ও স্বাদ। গোলাপ ঘাস, ফজলি, আশিনা, ল্যাংড়া, তুলসীপাতি, গোপালভোগ, কল্পনা, মোহনভোগ, জিলাপিভোগ, লক্ষণভোগ, মিশ্রিভোগ, বোম্বাই, চৌসা, ক্ষীরভোগ, বৃন্দাবনী, চন্দনী, হাজিডাঙ্গ, সিঁদুরা, গিরিয়াধারী, বউ ভুলানি, জামাই পছন্দ, বাদশাভোগ, রানীভোগ, দুধসর, মিশ্রিকান্ত, বাতাসা, মধু পুষ্টি, রাজভোগ, মেহের সাগর, কালীভোগ, সুন্দরী, আমরুপালি, পানবোটা, তেলসাদ, ধলাই পাহাড় সহ চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায় প্রায় 300 জাতের আম, তবে অনেকগুলো এখনো লুপ্ত প্রায়। পৃথিবীতে প্রায় 35 প্রজাতির আম আছে। আমের প্রায় কয়েকশো জাত রয়েছে, যেমন ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, ইচ্ছাপাত, করুণা, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, ভোতাপুরি, তারাভোগ, কেউসাউ, গোপাল ঘোষ, কেন্ট, সূর্যপুরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাবড়া, গুঠুলি, রত্না, আদাইরা, কলাবতী, আম রূপালি ইত্যাদি। আমের ফলের আকার, আকৃতি, মিষ্টতা, ত্বকের রং এবং ভেতরের ফলের বর্ণ যা ফ্যাকাশে হলুদ, সোনালী বা কমলা হতে পারে, জাত ভেদে পরিবর্তিত হয়। ভারতের মালদহ, মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে আম চাষ হয়ে থাকে। আম ভারত, হাইতি, ফিলিপাইন ও পাকিস্তানের জাতীয় ফল, বাংলাদেশেরও জাতীয় গাছ। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে আম চাষে বেশি পরিমাণ লাভজনক হয়ে থাকে এবং তারা আম চাষ বেশি পরিমাণে করে থাকে। চীন পর্যটক হিউয়েন সাং 632 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশে আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন। 1331 খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয়। এরপর 16 শতাব্দীতে পারস্য উপসাগরে, 1690 সালে ইংল্যান্ডের কাচের ঘরে, 17 শতাব্দীতে ইয়েমেনে, 19বিংশ শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে, 1865 খ্রিস্টাব্দে ইতালিতে আম চাষের খবর জানা যায়। 1865 খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আটি থেকে গাছ হয়। এভাবে আম ফলটি বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছে যায়। তো আজ এ পর্যন্ত। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে, যদি আপনারা আমাদের নতুন শ্রোতা ও দর্শক হয়ে থাকেন, তাহলে
এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে কোনো অনুষ্ঠান আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।